শীতে খেজুরের রসের ক্ষীর খাবো না, তা কি হয়? আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। খুব সিম্পল ওয়েতে আজ খেজুরের রসের ক্ষীর রান্না করে দেখাবো। প্রথমে প্যানে আমি 1.5 লিটারের মতো কাঁচা খেজুরের রস নিয়ে নিচ্ছি। বলক ওঠার জন্য হাই হিটে জাল দিতে থাকবো। ধীরে ধীরে বলক উঠতে থাকবে এবং এতে ফেনা তৈরি হতে থাকবে। আমি চামচ দিয়ে এই ফেনাগুলো তুলে ফেলে দেব। তারপর এখানে ধুয়ে রাখা 1 কাপ পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আতপ চালটাও ব্যবহার করতে পারেন। আতপ চাল দিয়েও রসের ক্ষীর খেতে ভীষণ মজার। আমি এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে সামান্য লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এখন মিডিয়াম হিটে চালগুলো রসের মধ্যে সিদ্ধ করতে থাকবো। চালগুলো রসের মধ্যে সিদ্ধ হতে একটু সময় লাগবে। চালগুলো সিদ্ধ হয়েছে কিনা মাঝে মাঝে চেক করব। প্রিয় দর্শক, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ধৈর্য নিয়ে ভিডিওটি এতক্ষণ দেখেছেন তারা মনে করে একটি লাইক দিয়ে দেবেন। 20-25 মিনিট পর চালগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কিছু কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। নারকেল দিয়ে আবারও জাল দিতে থাকব চালটা পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত, আর এর মধ্যে নারকেলটাও কিছুটা রান্না হবে। রস অনেকটা কমে এসেছে আর এর মধ্যে চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ছোট একটি দারচিনির টুকরা ও 2টি এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। আমি এটা শেষের দিকে দিচ্ছি যাতে খুব হালকা একটা ঘ্রাণ যোগ হয়। রসের আলাদা একটা ঘ্রাণ থাকে যেটি খুব সিম্পলভাবে রান্না করলেই রসের ঘ্রাণটা অটুট থাকে। আমি এ পর্যায়ে 3 কাপ জাল দেয়া দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে কমিয়ে নিব। রসের ক্ষীর রান্নায় এক্সট্রা কোনো মিষ্টি ব্যবহার না করাই ভালো। আমি আলাদাভাবে 1/2 লিটার খেজুরের রস জাল দিয়ে ঘন করে নিয়েছি, যেটা এখন দিয়ে দিচ্ছি যাতে খেজুরের রসের টাটকা একটা ঘ্রাণ পাওয়া যায়। শেষে রসটা দেওয়ার পর ভালোভাবে 2টি বলক তুলে নিব। রসের ক্ষীরের চালটা একটু আস্ত থাকলেই ভালো লাগে বেশি, এজন্য এটিকে চামচ দিয়ে থেতো করছি না। আর ক্ষীরটা এখন যে পর্যায়ে পাতলা অবস্থায় আছে, কিছুটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। দর্শক দেখুন ক্ষীরটা কত লোভনীয় লাগছে। শেষের রসটা দেওয়ার পর খুব ভালোভাবে জাল হয়ে গিয়েছে এবং মিষ্টিটাও পারফেক্ট আছে। যখন এরকম কনসিস্টেন্সি থাকবে তখন চুলাটা অফ করে দেব। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল খুব সহজ রেসিপিতে অতুলনীয় স্বাদের কাঁচা খেজুরের রসের ক্ষীর। ক্ষীর রান্নায় আমি কোনো বাদাম ব্যবহার করিনি। এখন কিছু বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।